দেশের 10টি ট্রেড ইউনিয়নের আজ ডাকা বন্ধ ছিল এবং তাদের ডাকা যে বন্ধ সেই বন্ধ আজ সঠিকভাবে সফল হয়নি। আর সেই দাবি আজ করেছে বিজেপি। রাজ্যের সাধারণ মানুষ ধর্মঘটকে বাস্তবায়িত করেনি এবং বামেদের এবং ট্রেড ইউনিয়নের যে ডাকা বন্ধ সে বন্ধ সরাসরি প্রত্যাখ্যান করেছে রাজ্যবাসী, সমর্থন করেনি রাজ্যবাসী। সেই দাবি আজ করেন বিজেপি এবং রাজ্য বিজেপির পক্ষ থেকে আজ এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। মূলত গুরু পূর্ণিমা পালনের উদ্যোগে এই সাংবাদিক সম্মেলন, কিন্তু এই সাংবাদিক সম্মেলনে ধর্মঘট পুরোপুরি ব্যর্থ সেই ইস্যুটাও কিন্তু আজ তুলে ধরেন বিজেপি নেতা তাপস মজুমদার। কি বলছেন তিনি শোনাব। রাজ্যের শ্রমিক, মেহনতি মানুষ, ছাত্র, যুবক, কর্মজীবীরা, সমস্ত অংশের মানুষ সর্বতোভাবে প্রত্যাখ্যান করেছে। বামপন্থী নেতারা এই দুর্যোগপূর্ণ আবহাওয়াকে কাজে লাগিয়ে ওনারা বলছেন যে তাদের বন্ধ সাকসেস হয়েছে, সফল হয়েছে। আমরা দেখেছি যে বর্তমান সময়ে এই বামপন্থীদের যে বন্ধের রাজনীতি, তারা ঝুলিয়ে দাও, ভেঙে দাও, উড়িয়ে দাও, সমস্ত ডেভেলপমেন্টের কর্মসূচিকে বন্ধ করে দাও, এই যে রাজনীতি তারা দীর্ঘদিন ধরে এটা করে এসেছে এবং আমরা এই বন্ধের মাধ্যমে পরিলক্ষিত করেছি তাদের এই যে মান্দাতা আমলের তাদের যে রাজনীতি, সেটা এখন মানুষ আর সেই রাজনীতিতে বিশ্বাস করে না এবং তার ফলশ্রুতিতে আজকে আমরা এই বন্ধ দেখেছি সর্বতভাবে রাজ্যের মানুষ ব্যর্থ করে দিয়েছে, ভারতবর্ষের মানুষ ব্যর্থ করে দিয়েছে। আজকে আমাদের সমস্ত যাতায়াত পরিবহন ব্যবস্থা স্বাভাবিক ছিল। দূরপাল্লার যে গাড়িগুলি আছে, নাগেরজোলা থেকে যে গাড়িগুলি ছুটে সাবরুমের দিকে, বিলুনিয়ার দিকে, রাধানগর বাস স্ট্যান্ড থেকে যেসব গাড়িগুলি কৈলাসহরের উদ্দেশ্যে, নর্থ ত্রিপুরার উদ্দেশ্যে ছুটে বড় বাসগুলি, সেগুলি স্বাভাবিকই ছিল এবং আগরতলা থেকে, নাগেরজোলা থেকে বিশালগড়, নাগেরজোলা থেকে চরিলাম এবং কাছাকাছি যেসব অঞ্চলগুলি আছে, যে বাস পরিষেবা বা ছোট গাড়ি, জিপ, অটো, টমটম, সমস্ত আমাদের যাতায়াতের ব্যবস্থাগুলি স্বাভাবিক ছিল এবং এই দুর্যোগপূর্ণ পরিবেশে অবস্থার মধ্যেও মানুষ রাস্তায় বেরিয়েছে। একটাই কারণ, মানুষ এই বন্ধকে সফল হতে দিতে চায় না ত্রিপুরার মানুষ। আমরা দেখেছি কিছু কিছু জায়গায় তারা কিছু সমস্যার সৃষ্টির চেষ্টা করেছে কিন্তু সফলতা পায়নি। আমরা দেখেছি যে কেরালা সরকার সরকারিভাবে আদেশ জারি করেছেন যে সরকারি কর্মচারী যারা আছে তারা যদি অফিসে না আসে তাদের ডাইস নন করার ঘোষণা সরকারিভাবে করা হয়েছে। তো কেরালাতে তো তাদেরই সরকার, তাদের সরকারই এই বন্ধকে সাপোর্ট করছে না। বর্তমান ভারতবর্ষে আমরা দেখছি যে 2014 সালের পর থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার জনমুখী প্রকল্প, ডেভেলপমেন্ট কর্মসূচি এবং প্রতিনিয়ত আমাদের দেশের প্রান্তিক যারা শ্রমজীবী, যারা গরিব মানুষ আছেন তাদের ডেভেলপমেন্টের জন্য প্রত্যেকটা প্রকল্প, সমস্ত অংশের মানুষের জন্য অসংখ্য যোজনা এনেছেন এবং মানুষ আন্দোলন করতে হয় না, শুধুমাত্র আন্দোলন করে মানুষকে বিভ্রান্ত করে দীর্ঘদিন ধরে যারা রাজনীতি করেছে, মানুষকে বোকা বানিয়েছে, সেই রাজনীতি এখন আর নেই। আমাদের মোদিজি দেখিয়ে দিয়েছেন কিভাবে মানুষের জন্য কাজ করতে হয়, আমাদের প্রধানমন্ত্রী দেখিয়েছেন কিভাবে মানুষের ডেভেলপ করতে হয়। আজকে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ খুশি। আজকে শ্রমজীবী বলুন, কৃষক বলুন, যুবা বলুন, মহিলা বলুন,
যারা বৃদ্ধরা আছেন তাদের কথা বলুন, সমস্ত অংশের মানুষ, সরকারি কর্মচারী বলুন, প্রত্যেক মানুষ আজকে কেন্দ্রীয় সরকারের আমাদের মোদীজির নেতৃত্বে যে সরকার চলছে তার উপর খুশি। আমাদের রাজ্যে প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার চলছে তার উপর আজকে মানুষ খুশি। তার জন্য এসব বন্ধের রাজনীতি মানুষ নাশাত করে দিয়েছে। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। এবং অন্যদিকে আগামীকাল গুরু পূর্ণিমা উপলক্ষে বিজেপি কিন্তু বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে, অর্থাৎ আগামীকাল তারা প্রত্যেক মন্দিরে যাবেন। অন্যদিকে যারা শিক্ষক রয়েছেন, যারা নৃত্য শেখান বা পড়াশোনা শেখান, যাদেরকে গুরু হিসেবে সম্মান করে গোটা সমাজ, সেই গুরুদের সম্মান জানাতে আগামীকাল কিন্তু বিজেপির পক্ষ থেকে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে, সে কথাও আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে জানিয়ে দেওয়া হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।